আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম, এডিট করে চ্যানেলে দিলাম, দিয়ে এখন বাজে 10টা 15। বিছানার চাদরগুলো তুলবো, বিছানা ঝেড়ে নিয়ে ঘরদোরগুলো ঝাড় দেবো। যে বাসন পড়ে আছে, যে বাসন মাজা হয়নি এখনও। সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে, বাসন এখনও মাজা হয়নি, সেই বাসনগুলো রয়েছে। আর আজকে রান্না করলাম কিছুটা বিরিয়ানির চাল ছিল এতটা মতো। তা আমি কি করলাম, ওই তিনজনের মানে হাজব্যান্ড আমার মেয়ে তিনজনের হয়ে অত অল্প একটু থাকবে। তা ওটা সকালবেলা কি করলাম, ওই গাজর, বিনস, তারপরে কি বলে ফুলকপি আর দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে করলাম। আর যে ডিম ছিল না একটাও, যে ডিম দেবো ডিম একটাও ছিল না। তা মেয়ে এখন একটুখানি খেলো। মেয়ে বললো, মা নিচের আন্টির দোকানটা খুললে নিচের থেকে ডিম নিয়ে আসবো, ডিম নিয়ে আসলে আবার তুমি ভালো করে ওটা করবে, অনেকটা হয়েছে তো দুপুরবেলাও মেয়ের আর আমার হয়ে যাবে। আজকে এবেলা রান্নার ঝামেলা নেই। আর রাতে যেহেতু শনিবার, দেখি কি করব। দিয়েই এখন গুছিয়ে গেছে, আমি একটুখানি খেয়ে নেবো অল্প একটু। আর আমি না অত সত্যি কথা বলতে চালের জিনিসটা বারবার অত পছন্দ করি না, ভালো লাগে না আমার। দিয়ে এবার এগুলোকে গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব আমার কাজ সারতে। বাসি কাজ যত আছে, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া ভাবছি আজকে করে নেবো। আজকে মা আর আসবে না, আজকে মা আসবে না। মা প্রতিদিন তোমরা তো জানো আমার সাথে দেখা করতে আসে সকালবেলা। তা মা আজকে আসবে না কেন, মা যাবে হচ্ছে আমাদের ঠাকুরের কীর্তন আছে, সেখানে যাবে মা, মায়ের মানে বান্ধবী মানে মাসি বলি তার সাথে। তো ভাইয়ের বউরাও হয়তো মনে যাবে, আমাকে বলেছিল। আমি না এবারে আর যাওয়া হবে না, আমি আগের বছর গেছিলাম, তো এবছর আমি আর যাবো না। আগের বছর মেয়ে আমি গেছিলাম, আর খিচুড়ি করে তো মেয়ে বড্ড জ্বালায়, খেতেও চায় না, বলে হ্যাঁ মিথ্যা কথা বলে খিচুড়ি খাওয়াতে নিয়ে আসো, দূর আমি যাবো না। তো এই জন্য এবছর আর যাবো না। নিজেরও কাজকর্ম থাকে, তো শরীরটা খারাপ থেকে উঠলাম, ওই অটো করে যাওয়া আসা, ওই জন্য আর যাবো না। কারণ আবার ঠান্ডা ঠান্ডা লাগলে বাবা আবার যদি শুরু হয়ে যায় ব্যথা বেদনা, তা যেচে ব্যথা নিয়ে আর কি দরকার। তো চলো এগুলো গুছিয়ে নি। তা মা হয়তো সন্ধেবেলা আসবে। মা বললো সন্ধেবেলার দিকে আসতে পারি। বললাম ঠিক আছে, এসো তাহলে সন্ধেবেলা। তাই দেখো আমি একটুখানি খাবো, আর বাদ বাকি রেখে দেবো ডিম দিয়ে দেখি। আর আমি সত্যি কথা বলতে নেই না, এত এই রাইস টাইস এগুলো একদম পছন্দ করি না। আর মেয়ে একটু পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে। মানে মেয়ে একটু বলছি ভুল, মেয়ে বেশি পছন্দ করে, হাজব্যান্ড একটু পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না রাইস জাতীয় জিনিস, আমার একদম ভালো লাগে না। তাই করেছি, এখন টিফিনটাও খাওয়া হয়ে যাবে দেখি, অল্প করে একদম একটুখানি নেব, নিয়ে খেয়ে নেবো। তারপরে যদি দুপুরে মনে হয় খাবো, আর না হয় মেখে দেবো, আমি প্রেশার কুকারে যাই হোক কিছু করে নেবো। আর যদি থাকে বা কিছু তাহলে খেয়ে নেবো। তা চলো অল্প একটু নিয়ে নিই। গরম বসালাম, ঠান্ডা হয়ে গেছিলো, সেই করেছি 7টা 7:30 নাগাদ। তা চলো আমি নিয়ে নিয়েছি আমার জন্য, চলো খেয়ে নিই। আর আমার না সত্যি চাল মানে রাইসের জিনিসটা আমার সকালবেলা একদম ভালো লাগে না। ওই সকালবেলা উঠেই রাইস আমার একদম ভালো লাগে না। তা চলো খেয়ে নিই। আর যে হাজব্যান্ডও ভালো খাবে, সত্যি খুব ভালো হয়েছে, মেয়েও বললো। তা হাজব্যান্ডকে এরকম মুখরুচি করে করে দিলে না ওর খুব ভালো লাগে খেতে। দিয়ে চলো খেয়ে নিই। তারপরে এই দেখো না সব বাসন পড়ে আছে, এঁঠো বাসন মাজবো। স্নান করে চলে এলাম, স্নান ধান করে পুজো দিয়ে খেয়েছি, খাওয়া হয়ে গেছে। আর মেয়ে তো দেখালো তোমাদেরকে যে কি এনেছে। আজকে জলের ছেলেটা না এত ভোগাচ্ছে, কিছুদিন ধরে ওকে আমি ফোন করছি, ফোন পাচ্ছি না। তা আজকে ফোন ধরেছে, বলছে দিদি আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। এবার জল, ও যেহেতু জল দিয়ে যে আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে সারানো হয়নি, ওই আমাদেরকে জল দেয়। দিয়ে এত অসুস্থ, ও আমাকে বলে গেল দিদি জল লাগবে, আমি আসছি। আসছি বলে আর ওর পাত্তা নেই। ও কয়দিন ধরে ফোন করছি, বলছে দিদি 5-6 দিন ধরে আমি বিছানা, প্রচুর পরিমাণে আমার জ্বর, আমি উঠতে পারছি না বিছানা থেকে। তাহলে জল দিয়ে যা, নাহলে খাবো কি। বললো দাঁড়াও আসছি। যখন ওকে আমি ফোন করি তখন বাজে 10টা, বললো দাঁড়াও আসছি, এখন বাজে 2:10। তাহলে বলো কি বলবো।
আমি বললো যে মা জল যখন নেই তাহলে রান্না বান্না কি করে হবে। এবার একটা ভাত ফাত করতে গেলে, একটা তরকারি পত্র করতে গেলে তো জল লাগবে। যেহেতু রান্না কিচ্ছু ছিল না, রাতে তো তোমরা দেখেছই যে পরোটা করেছিলাম আর মেয়ের ভাত ছিল, মেয়ে ভাত খেয়েছে, আর বাঁধাকপির তরকারি, যার জন্য কোনো রান্না বান্না কিছু হয়নি সেরকম। আর সকালবেলায় রাইসটা করেছিলাম, টিফিনে খাওয়া হলো। আর এতটা মতন রয়েছে, ভেবেছিলাম অনেকটা থাকবে, তো যা আছে তাতে একজনকার হবে। দিয়ে না, যদি জল টল থাকতো তাহলে প্রেশার কুকারে আলু সেদ্ধ ডিম সেদ্ধ বাটার দিয়ে খেয়ে নিতাম। সেই জলটুকু পর্যন্ত নেই, এত অসুবিধা হচ্ছে। এখন কী করবে কে জানে। ও যদি বলে যে পারবো কি পারবো না দিতে, তাহলে সেরমভাবে না ব্যবস্থা তো করতে হবে, জল না হলে তো চলবে না। কি জানি কি করছে না করছে জানি না। এই আমার এখন পুজো টুজো সব হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দিয়ে আলাম যে না ততক্ষণে আমি চুল টুলগুলো আসছেনি, রোদে বসি। আর সত্যি কথা বলতে না, রোদে বসলে ভালোও লাগে। আর এখানটা স্নান করে উঠে বসি তো রোদে, এই ক্রিম মাখি এই মাখি, রোদটা খুব সত্যি ভালো লাগে খুব। দিয়ে আনলাম যে না একবারে করে ঠরে নিই সব কিছু, দিয়ে এখন একটুখানি শুয়ে থাকবো, রোদেতে শুয়ে থাকবো। আর স্নানটা এমনই জিনিস না, শীত হোক আর গরম হোক, স্নান করে আসলে জিনিস শরীরের মধ্যে একটা আলাদাই ফ্রেশ লাগে। দিয়ে চলো আবার পরে আসছি, এখন তো শুয়ে থাকি, শুয়ে শুয়ে একটু ভিডিও টিডিও দেখি, তারপর আবার পরে আসছি। আজ যেহেতু রান্না সকাল থেকে করিনি বলে রান্না কিছু শেয়ার করতে পারিনি। দিয়ে এবার দেখি রাত্রিবেলা অনেকক্ষণ রোদে বসেছিলাম, তারপরেতে কিছু শর্টসের ভিডিও বানালাম। এখন বাজে হচ্ছে 3টে, এবার শুয়ে পড়বো। মেয়েও শুয়ে পড়েছে, আমি এবার শুয়ে পড়বো। আর রোদটা দেখো না, জানলাটা দিতে ইচ্ছা করছে না, হাওয়া আসছে। একবার ভাবছি জানলাটা দিয়ে দিই, কিন্তু জানলাটা দেবো না, এখন যতক্ষণ রোদটা আসে রোদটা একটু গায়ে লাগাই, তারপরে জানলা দিয়ে দেবো। তাই বড়দিনের থেকে আস্তে আস্তে দিনটা একটু বড় হচ্ছে তো, যার জন্য এত তাড়াতাড়ি মানে ঠিক সন্ধ্যাটা পড়ছে না। তা আগে দেখতাম যে কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম যে 5:10-এর মতো হয়ে যাচ্ছে, কাল দেখলাম 5:30টার পর অন্ধকার হলো। তা চলো এখন একটুখানি শুয়ে শুয়ে রোদের মধ্যে রোদটা পোহাই, তারপরেতে শুয়ে পড়বো। তা দেখো আমি শর্টসের ভিডিও করেছি কিন্তু কিছু সাজিনি, শুধু লিপ বামটা দিয়েছি আর সিঁদুরটা করেছি, আর কিচ্ছু না। আর সত্যি আমি মেকআপ খুব কমই করি, আমার করতে ভালো লাগে না মেকআপ। এই ভিডিওর জন্য এক এক সময় একটু লিপস্টিক দিতে হয়, তাই নাহলে মেকআপ আমার একদম ভালো লাগে না, আমি সিম্পল থাকতেই ভালোবাসি। তা চলো একটুখানি শুয়ে পড়ি, আবার বিকালবেলা, এখন আর কোনো কথা হবে না, আবার বিকালবেলা আসছি, বিকালবেলা তোমাদের সাথে কথা বলবো। মেয়ে রয়েছে, মেয়ে কি টিফিন খাবে, কি করবে না করবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো শুয়ে পড়ি। শুয়েছিলাম অনেকক্ষণ, এই উঠলাম, একটু একটু আগে উঠে সন্ধেটা দিলাম। আর মেয়েকে পাঠালাম একটু, কালকে কেক বানাবো, তাই মেয়েকে পাঠালাম একটু দই আনতে, যে দই লাগবে একটুখানি নিয়ে আয়। তো গেল, ওই দই আনতে গেল একটু কাজু কিশমিশ ওগুলো ওকে আনতে পাঠালাম। তো ওই একটু আগে গেল, এখন বাজে 6:45, এই বেরোলো 5-7 মিনিট আগে। বললাম একবারে নিয়ে আয়, তাহলে রাত্রিবেলা করব। তা আমাদের ঘরের জন্য একটা বানাবো, আর কিছু মানে বাইরে যাবে সেগুলো, তাই বানাবো। বানিয়ে নিয়ে দেখি রাত্রিবেলা যদি সম্ভব হয় সব কটা, নাহলে কাল সকালবেলা বানাবো। ওই যে সকাল থেকে রান্না হয়নি, তারপরে ছেলেটা জল দিতে এলো, জলের ছেলেটা তখন কটা বাজে, ওই 4টে নাগাদ, 4টে নাগাদ জল দিতে এলাম। আজ তোর জন্য খাবার রান্না করে খেতে পারিনি, দিয়ে বাইরে থেকে তো খাবার আনিয়েছি, দেখেছো বিরিয়ানি অর্ডার করে আনা হয়েছিল। দিয়ে এখন দেখি রাত্রিবেলা কি হবে, হাজব্যান্ডকে ফোন করি, এখন মতো ফোন করা হয়নি। হাজব্যান্ডকে ফোন করি, রাতে কি রান্না হবে নাকি নিয়ে আসবে, কি করবে জানি না, তা দেখি কি করবে। আর আমি এখন ভাবছিলাম একটু টিফিন মানে করব কি, তা মেয়ে বললো না আমার টিফিন করতে হবে না, আমি আসছি, দেখি যদি সেরকম তাহলে তাহলে চপ মুড়ি টুড়ি যদি কিছু খায় টায়, বা আমরা ওর বাবাকে ফোন করি আমরা খাই, তাহলে একবার ও নিয়ে ঢুকবে। তা চলো একটু পরে আসছি, এখন যাই দেখি, ফোন করি ওদেরকে কি বলে না বলে, তারপরে আবার আসছি।
অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। আর সন্ধ্যের পর থেকে তোমাদেরকে বললাম যে শেয়ার করব। এবার হাজবেন্ড এলো 9টার সময়, তারপরে মিয়ার আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে গল্প করছি, চোখ লেগে গেছে, দেখি ঘুমিয়ে পড়েছি। এই যখন উঠলাম তখন বাজে কটা, মা এসেছিল এক ফাঁকে, তা মা এলো, মা চলে গেল, মা গেল 8:15-20। ওই যে শুয়ে পড়েছি, আর এই একটু আগে উঠলাম। আর মানে শরীর আমার একদম ভালো লাগছে না, কি জানি ক্লান্ত লাগছে। এমনি কোনো সর্দি জ্বর জ্বালা নেই, কিন্তু একটা ক্লান্তি ভাব। জানি না যে এতদিন ওষুধ খেয়েছি তার এফেক্ট হচ্ছে নাকি শরীর মানে ক্লান্ত হয়ে গেছে। দিয়া রাত্রিবেলা সেই কিছু খেতে ইচ্ছে করছে না, তা একটা ডিম ভেজেছি আর অল্প একটু মুড়ি নিয়েছি, দেখো দেখাই তোমাদের। এই খাবার নিয়ে নিলাম, ডিম ভাজার মুড়ি। রাত্রিবেলা কিচ্ছু ভালো লাগছে না, শরীরটার মধ্যে কেনামাটা লাগছিল, ওইটুকুই যার জন্য করে ফেললাম। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে তো কোনো কাজ ছিল না, বলে না নেই কাজ তো খই বাস, তা সারাদিন মনে হয় খই বেজেই দিন চলে গেল। কি করব, কিছু কাজকর্ম না থাকলে এমনই হয়। তা অল্প করে খেয়ে নিলাম। চলো আবার পরের ভিডিওয়ে আসছি।